জীবনের যে সুনাম, এই সুনাম ধরে রাখতে হলে এই সকল স্তরের জনতা, অভিভাবকবৃন্দ, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, অবশ্যই ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে, আবারও স্বর্ণ উচ্চে চলে যাবে তারা। গত এই 5 তারিখে যে উপজেলা পর্যায়ে পুরস্কার হয়েছে, যে খেলা হয়েছে, সেখানে 57টি পুরস্কারের ভিতরে আমাদের ব্যাংকেটা হাই স্কুল 30টি পুরস্কার পেয়েছে। এটা কি আপনাদের অহংকার নয়? মাননীয় প্রধান অতিথি, আমাদের মাঠটি একেবারে এবড়ো-খেবড়ো। আপনার কাছে আমি কৃতজ্ঞ আহ্বান জানাবো ব্যাংকেট কলেজ থেকে। বর্গ, এই ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী ও আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটা ক্রীড়া অনুষ্ঠান একটি কলেজ বা স্কুলের অন্যতম শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে আমাদের ছেলে মেয়েরা। সে অনুষ্ঠানটি আজকে হতে যাচ্ছে। আর ব্যাংকহাট এমন একটি স্কুল, এটাকে আমি ঐতিহ্যবাহী এমনি বলবো না। আজকে আপনারা দেখেন, এটা হলো 68তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মানে 68 হয়ে গেছে। তো এই একটি দ্বীপে এমন সুন্দর একটি প্রতিষ্ঠান, যার ইতিহাস আমি সংক্ষিপ্ত পেলাম। ছেলে মেয়েদের রেজাল্ট ভালো, ক্রীড়াঙ্গনে তাদের অবদান রয়েছে খুলনা বিভাগে, এবং বিভিন্নভাবে তারা অবদান রাখছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চিন্তা, এই বেদুরিয়া ইনশাল্লাহ আপনারা দেখবেন এখানে কলকাতা এবং ইন্ডাস্ট্রিতে এটা ভরে যাবে কয়েক বছরের মধ্যেই, আমি বিশ্বাস করি। এবং এই বেদুরিয়া আমি মনে করি ভোলা জেলার একটা অন্যতম কেন্দ্রস্থান হবে, যেখানে অনেক স্কুল কলেজ আরো হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং বিল ফ্যাক্টরি হবে। আপনাদের ছেলে মেয়েদের চাকরির কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে। তবে একটি কথা আমি বলবো, সেটা হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনাদেরকে বলি, হুলস্থুল নয়, মাথা গরম নয়, মাথা ঠান্ডা রাখুন, দেশকে গড়ে তুলুন। এবং এই যে আগামীতে আমাদের দেশটি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই চিন্তা আপনাদের সকলে থাকা উচিত। অলিম্পিক মশাল প্রচলন, অলিম্পিক মশাল এ মাঠ। আপনারা জানছেন এই অলিম্পিক মশাল কোন সাল থেকে এই খেলাধুলার প্রচলন হয়েছিল? যে 1896 সালে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে, অ্যাথেন্সের হোয়াইট স্টেডিয়ামে এই অলিম্পিক, বাংলা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই অলিম্পিক গেম শুরু হয়ে থাকে। 1896 সালে এই খেলার শুভ উদ্বোধন করেছিলেন অলিম্পিক মশাল নিয়ে। এ পর্যায়ে সমাজের জন্য প্রস্তুত হতে হবে, প্রতিযোগিতা সমাজের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত? আমি শপথ গ্রহণ করছি যে অধ্যকার ক্রীড়া অনুষ্ঠানের সকল বিধিবদ্ধ নিয়ম কানুন যথাযথভাবে মানিয়া চলিব এবং খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখিব। আমি দলনেতা প্রধান অতিথি থেকে অনুমতি নিয়ে মাঠ ত্যাগ করবে, তারপরে আবার তোমরা ডিসপ্লে চলে আসবে। তাহলে মার্চ পাস শুরু করে দেখো, মার্চ পাস শুরু করছেন দলনেতা অনুমতি নিয়ে মার্চ পাস। আমরা দেখতে পাচ্ছি তাদের সুস্থতা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি দলনেতা
নিয়ে যাচ্ছে তাদের সহযোগীদিকে সাবিরা ইয়াসমিন। আমরা বাদক দল মাঠের মধ্যে থেকে বাদক বাজছে, আর আমাদের প্রিয় সন্তানরা এগিয়ে যাচ্ছে একই তালে তালে, তাল মিলিয়ে পায়ের তাল হাতের তালে তালে তারা এগিয়ে যাচ্ছে, মাঠ প্রদক্ষিণ করছে। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় সন্তানদের প্রতি আপনারা দোয়া করবেন যাতে তারা আরও ভালো সুন্দর প্যারেড করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এগিয়ে যাচ্ছে প্রিয় অনুষ্ঠানের সুনামের জন্য আমাদের এই স্কুলের সন্তানরা তিনবার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছে। এটা আপনাদের গর্বের কথা, অহংকারের কথা। সেই সুবাদে ভোলা জেলায় প্রতিটি স্কুল কিন্তু আমাদের নাম তাদের মনের মন্দিরে অঙ্কিত রয়েছে। যখন ভোলাতে আমাদের ছেলেরা পুরস্কার নেয়, সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বারবার যখন আমি মাইকে আমার স্কুলের নাম ঘোষণা করি যে এত পুরস্কার কেন একটি স্কুলে পাচ্ছে, যে গত এই 5 তারিখে 66টি পুরস্কারের ভিতরে 30টি পুরস্কার একটি স্কুলে আমরা নিয়ে এসেছি। আমার প্রধান শিক্ষককে বলছে যে আপনি খেলা অংশগ্রহণ না করে আগে কয়েকটা নিয়ে যান, আপনি কোয়ার্টার ফাইনালে আগে নিয়ে যান। এই যে কথা আমাকে বলছিল এই প্রশিক্ষককে দিয়েছে, আমি কোনো স্যার আমি আপনার অধীনে একজন চাকরিজীবী ব্যাংকার স্কুলের, আমার পরিচয়ের আমি একজন ক্রীড়াবিদ ছিলাম। বাংলাদেশের বিভিন্ন আনাচাকানের বিভিন্ন খেলায় অগণিত পুরস্কার পেয়েছি। সেই সুবাদে আমি খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে 3বার স্বর্ণপদক দান করেছে। এটা আমাদের স্কুলের গৌরব। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ভারী সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পায়ের তাল। একইভাবে যে আর্মিরা যেভাবে পায়ে পা তাল রেখে এগিয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা সেইভাবে একইভাবে এগিয়ে যাচ্ছে। আমরা কি পারি না তাদেরকে একটু অভিবাদন জানাতে করতালি দিয়ে? আমরা নাসর বান্দা, আমরা খেলা উপভোগ করি, কিন্তু ঠিক হয়ে যাবে, আমাদেরকে ঠিক হতে হবে। এই নির্দেশ তিনি দিয়েছেন, আমাদেরকে সেইভাবে কাজ করে আমাদের দলকে এগিয়ে নিতে হবে। তা না হলে আমরা আগামী দিনে যে আশা আকাঙ্ক্ষা আছি, আমাদের আহ্বাদ গোলাম নবী সাহেব আমাদের এই আসনের অতিথি, বিশেষ অতিথি মহোদয় মন দিয়ে উপভোগ করছেন, উৎসাহিত করছেন, প্রেরণা দিচ্ছেন, শক্তি দিয়েছেন, সাহস যোগাচ্ছেন। আমরা আমাদের নিজেদেরকেই এগিয়ে নিতে হবে। তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে যেভাবে আমরা প্রতিনিয়ত প্রধান অতিথিকে আমরা অনেক সময় যে আমাদের তার সময় নষ্ট করি, তারপরেও আমাদেরকে আদর করছেন, সোহাগ করছেন, স্নেহ করছেন, মমতা দেখাচ্ছেন, আমাদের কথাগুলি মন বলে শুনছেন। শুধু হেড কমান্ডার ইয়াসমিন সে তার ফ্রেডদের নিয়েই এগিয়ে আসছে, ভারী সুন্দর। সামনে দেখ, হেড কমান্ডারের পরে কি কাজ আছে সে চালিয়ে যাবে, একইভাবে থামছে হেড কমান্ডার। একটা ডিসপ্লে প্রদর্শন করবে মনে হয়।
হয়েছে হয়েছে স্যার, অনেকক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। তাদের স্যার স্যার একটু ওই একটা মেয়েরা আমাদের একটা ডিসপ্লে স্যারে দেখতে হবে, এই জন্য আসলে তারা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। আজ 1 মাস পর্যন্ত প্রশিক্ষণ চলছে মাঠে। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভারী সুন্দর। নতুন দেখেন, নতুন একই তালে তালে হেড কমান্ডারের কিভাবে শাপলা ফুল ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন। ভারী চমৎকার করে দাঁড়ি। পাখি আকাশে কিভাবে ওড়ে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যেই মাটিতে চলে যেতে হবে সেই মাটিতে তারা শুইবে, মনে হয় সেরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, অনুমান করছি। তাই হলো। শাপলা ফুট।
ভারী চমৎকার, ভারী চমৎকার, ভারী সুন্দর, দেখার মতো তাদের অনুশীলন আমরা দেখতে পাচ্ছি। চেষ্টা করলে সব কিছু সহজ হয়ে যায়। কি যেন হচ্ছে, মনে হয় নদীর ঢেউ যেভাবে বয়ে যাচ্ছে সেইটি আমরা দেখতে পাচ্ছি। আসলে তাই তো হয়েছে, বাড়ি করে তারি, চমৎকার চমৎকার, বাড়ি সুন্দর, বাড়ি সুন্দর। দেখছেন আয়ের, দেখেন আপনাদের সন্ধান। আর ওই দিকে আমাদের জাতীয় পতাকা নিয়ে এসে একটি ছেলে ওইখানে চূড়ায় উঠে সেই বীর শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকা নিয়ে তারা মাথায় উপরে উঠেছিলেন। দীর্ঘদিন ধরে তাদেরকে এভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে সকল ক্রীড়া শিক্ষক মহোদয়, সহকারী শিক্ষকবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। হেড কমান্ডার, আরেকটি ইভেন্ট মধ্যে বাকি আছে, দেখা যাক। কি যেন একটা বৃত্ত করবে মনে হয়, আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে ছেলেরা, তারপরে মেয়েরা, দুই সারিতে মেয়ে রয়েছে। হেড কমান্ডারের বাঁশির সুরে সুরে তারা তাদের পিটি করবে। শাপলা, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, শহীদের সেই রক্ত ভেজা লাল সবুজের পতাকা, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র। সেই শহীদের জাতীয় পতাকা নিয়ে আমাদের সন্তানরা গর্বিত, আমরা গর্বিত। ওই আগের জায়গায় তারা অবস্থান নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। স্যার শেষ, আরেকটা কি আছে বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে।